গেছিলাম দেখবেন একটু যাতে আবার পুনরায় না না সে হোক না, তুমি কমপ্লেন করো থানায়, আমি বলে দিচ্ছি। আমি এসডিপিও আর সিপিওকে বলে দিচ্ছি, কমপ্লেন করো। আমি তমলুকেই থাকবো, যদি কিছু বলে আমাকে বলো, আমি ফোনে বলে দিচ্ছি। না না আমি প্রথম থেকে আরে যায় ও মুখটা খুলবো নাকি থানায় কমপ্লেন করো। ভাই তুমিও দোকানের মালিক তো, কোন দোকান? কমপ্লেন করবে তো? হ্যাঁ কমপ্লেন করবেন তো? আরে সবাই মিলে থানায় চলে যান, আমি বলে দিচ্ছি, ওসিকে বলে দেবো, এসডিপিওর সঙ্গে আমি কথা বলতেছি। আচ্ছা কে ছিল, কে অফিসার কে ছিল? মানে হাইওয়ের পেট্রোলিং কি জিজ্ঞাসা করুন। আপনার সেরকম কিছু জাতি কি আছে তাহলে চলে যাও বলে দিচ্ছি, চলে যাও। কত দেরি হবে রাস্তায় আসো, সেই কখন খবর জানে। কালকে কখন আগুন লেগেছে? কালকে বলতে আমি প্রতিদিন মোটামুটি 8টা সাড়ে 8টার পর মার গুছিয়ে 9টার মধ্যে বাড়ি চলে যাই। কালকে হঠাৎ রাত্রি 1:30টার সময় আমার কাছে ফোন যায় যে তোমার দোকান আগুন লেগে গেছে। আমি যখন রাত্রিবেলা এসে আমার ভাইকে নিয়ে আসি বাইকে করে, এখানে আমার দোকান ভূষিত হয়ে গেছে, পুরো একবারে ছাই হয়ে গেছে, শুধু ধোঁয়া উঠছে আর এবং 3টে দোকান পুড়ে গেছে। তো এই এলাকার পাশাপাশি যারা দোকানদার এবং জাঙ্গিয়া দোকানদার তারা বললো যে এইরকমভাবে দেখে আমরা আমাদের জল দিয়ে নিভিয়েছি। এই মাত্রা কী ভাবছেন, কী কারণে? আপনি তো বুথ সভাপতি। হ্যাঁ, আমি বিজেপির বুথ সভাপতি। তো আমার কারো প্রতি সন্দেহ বা হিংসা নেই। আমি ভালোবাসা আমার এখানে যথেষ্ট আছে সবার সঙ্গে, কোনো সব পলিটিক্যালের সঙ্গে আমার পরিচিত ভালোবাসা আছে। তবে ঈর্ষা বা হিংসার কারণেই এইটা আমার ধারণা যে মোটামুটি কোনো কারণে হিংসা থেকেই লাগিয়েছে। হিংসাটা কি এই বিষয়ে আমি তো সেটা বলতে পারবো না। মোটামুটি কারণবশত লাগিয়েছে, আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, এটা পরিষ্কার। কিন্তু এটা আমার চিন্তাভাবনা যেটা বলছি ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করেছে। এখানে কি কোনো রাজনৈতিক দল জড়িত থাকতে পারে? এটা মন্তব্য আমি করতে পারছি না। তো মোটামুটি ইচ্ছা কারণেই হয়েছে। আপনার যে এখন রাজ্য রাজনীতিতে একটা গণ্ডগোল চলছে, কিন্তু সেই মুহূর্তে আপনি তো বিজেপির অঞ্চলের বুথ সভাপতি, সেখানে কি রাজনৈতিক কারণও হলেও হতে পারে? এই জায়গা ছাড়া না গোপন চিন্তা ভাবনার মধ্যে হয়তো হইতে পারে, কিন্তু আমার দিক থেকে তো আমি বলতে পারি না, কেন আমার সবার সঙ্গে ভালোবাসা রয়েছে, হতেও পারে। আপনার কী দোকান ছিল? আমার ফলের দোকান ছিল। কত ক্ষতি হতে? অনেক
আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল মাল। এমনিতে আমার একটা সবজি দোকান আছে, সেখানে গোডাউন হিসেবে রাখি, প্লাস এখানে মাল অল্প অল্প নিয়েছি বিক্রি করি। আজকে অর্ডার থাকার কারণে কালকে ভালো রকমের প্রায় 25-30 হাজার টাকার মাল রাখা হয়। আজকে সকালবেলা ডেলিভারি দিয়ে এবং 9টার মধ্যে আমাদের মিটিং ছিল, মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ কালকে আমার এই দুর্ঘটনাটা ঘটে। লকডাউনের বাজারে তো কোনো সেল বাজার হচ্ছে না না, ব্যবসা ভালো হচ্ছে না, দোকানটা পুরো অর্ডার ছিল আমার। মোটামুটি ভালোবাসার তাগিদে আমার দোকানটা খদ্দার মোটামুটি কম হোক বেশি হতো, নিজের রুজি রোজগারটা চলতো। ভালো ব্যবসা না হলেও পেটটা চলতো মোটামুটি, মানুষের সঙ্গে ভালোবাসা থাকার কারণে। তারপর নষ্ট হয়ে গেল। কি চাচ্ছেন, কি চাচ্ছেন? আমি চাইছি আমার যাতে পুনরায় ব্যবসাটা আবার করতে পারি, তার আর্থিক সাহায্য আমার পার্টি বলো বা সরকার বলো যদি করে, আমি খুবই উপকৃত হব। আপনার নাম? আমার নাম অভিরাম সামন্ত, বাহার বুথ সভাপতি বুথ।